হাই, কেমন আছো সবাই? আজকে আমি একটা স্পেশাল রান্না করতে চলেছি, মানে আমার খুব পছন্দের। সেটা কি রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এখানে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এইখানে যে দেখো তেঁতুলটা দেখে আমার জিভে জল চলে আসছে। এটা অনেক পুরনো কালো তেঁতুল, গ্রামের থেকে আনা হয়েছে। আর এখানে ঢ্যাঁড়স। তো এই সব কিছু মিলিয়ে চিংড়ি মাছের টক করবো, আর যেটা আমার অনেক পছন্দের। তো সব কিছু আমি রেডি করে রেখেছি। তো ফার্স্টে না আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব, ঠিক আছে? তো অনেকে অনেক রকমভাবে করে, আমি কীরকম করে আমি ঠিক জানি না, তো আমার মতো করে বানাবো। অনেকে হয়তো একটু কাঁচাও করে চিংড়ি মাছ দিয়ে করে, হয়তো আমি ঠিকঠাক জানি না, আমি কারণ রান্নার প্রসেস জানি না। তো সেই কারণে আমি ফার্স্টে চিংড়ি মাছগুলো না একটু ভেজে নেব। আর সত্যি কথা বলতে না, এবারে বাড়িতে গিয়ে ঠাকুমাকে একটাই কথা বলেছিলাম, এবার আর টক খাওয়া হলো না, বেশি টাইম ছিল না, চলে এসেছিলাম। তো আজকে যেহেতু চিংড়ি মাছ এনেছে, তো আমার ইচ্ছেই হলো না টক করবো। কাকিমা বলে গেছিলো যে টক কর, তার জন্য আজকে টক হচ্ছে। কেমন হবে সেটা জানি না, বাট সব কিছু আমি আগে ভেজে নেব। দেখো চিংড়ি মাছগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, তারপর আমি ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভাজতে একটু টাইম লাগবে, ততক্ষণ আমি তেঁতুলটাতে একটু জল দিয়ে না তেঁতুলের জলটা বের করে নিই। প্রথমে একটু বের করে নেবো, তারপর বুঝতে পারবো যে কতটা পরিমাণ আর লাগবে কিনা। আসলে আমি তোমরাও যদি আরও কিছু বেশি কিছু ইনক্লুডিং করো, মানে আরও কিছু এক্সট্রা দাও, আমাকে অবশ্যই জানাতে পারো, কারণ আমি না জানি না, মানে যেটা আমার মনে হচ্ছে ওইভাবেই বানিয়ে নিচ্ছি। একটু তেঁতুলটা ধুয়ে দিই, ঠিক আছে? দেখ, মানে জলটা দেখে আমার জিভে জল চলে যাচ্ছে। এখন একটু হতে টাইম লাগবে। ওই ওটা ভাজা হয়ে গেলে ওর মধ্যেই জলটা দিয়ে দেবো, আর এটা কিছু করবো না, বেশি টাইম লাগাবো না। আর এটা বেশি টাইমও লাগে না, খুব কম টাইমে রান্না, বাট অনেক টেস্টি। যারা টক খেতে পছন্দ করে, যারা পছন্দ করে তাদের জন্য আমি জানি না, কারণ আমার তো যেই টক দই আমার খুব পছন্দ হয়, তার জন্য আমি টকটা একটু বেশি খাই। বাড়িতে থাকলে তখন যখন আমি খেতে খেতে দরকার হয়। তেঁতুলের জলটা যা হয়েছে, মানে এটা আরও জল দিতে হবে, একটু মোটা হয়েছে, ঠিক আছে? আরও জল দেবো, এত মোটাও না। কিন্তু সত্যি বিশ্বাস করো, আমার জিভে জল আসছে। আমি জানি না তোমাদের জিভে জল আসছে কিনা। এত সুন্দর হয়েছে, এতে শুধু মনে হচ্ছে একটু নুন আর চিনি দিয়ে ছাদে নিয়ে গিয়ে খেয়ে নিই। অনেকটাই টক হয়েছে, টকটা একটু ফুটবে, তারপর নামাবো। তার আগে আমি যেটা দিয়ে দেবো, একটু 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটু কাঁচা তেল, বাস দিয়ে করে নামিয়ে দেবো। আমার টক কমপ্লিট। একটু বেশি করেই করেছি, আর একটু বেশ টকটা বেশি করেছি। ফাইনালি আমার টকটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।